একেবারে বিএনপির পক্ষ থেকে স্পেসিফিক করে অভিযোগ করা হচ্ছে যে ধর্মীয় বিশ্বাস এবং আবেগকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। মানে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের কাছে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের অধিকার, নিরাপত্তা এগুলো সব কিছুর চাইতে মুক্তিযুদ্ধের চেতনা যেমন গুরুত্বপূর্ণ ছিল, ঠিক অনুরূপভাবে মানে আমার নিরাপত্তা, আমার ফুড সিকিউরিটি, আমার অন্য যে যা যা আছে, আমার সুশাসন, সব কিছুর উপরে ধর্মীয় বিশ্বাসটাকে সামনে এনে যেখানে পরকালীন একটা মুক্তির বিষয়কে সামনে এনে ভোট চাওয়া হচ্ছে, এটা কতখানি নৈতিক? থ্যাংক ইউ ভাই। প্রথম দর্শকদের সবাইকে ধন্যবাদ। আমি এটা কিভাবে বলবো যে আসলে এই দোষারোপের যে আপনার রাজনীতি, বিশেষ করে আমরা যদি উন্নত দেশে আপনার পলিটিক্যাল ক্যাম্পেইনগুলো যে দেখি, এটা খুব কমন একটা ট্রেন্ড। আপনি দেখবেন আমেরিকা, আমার যে এক্সপিরিয়েন্স, আমি কয়েকটা ইউনিভার্সিটিতে কাজও করছি বিশেষ করে ইলেকশনের সময়। তো ক্যাম্পেইন যেটা হচ্ছে যে একে অপরকে অ্যাটাক করবে বিভিন্নভাবে, এটা খুবই কমন। এটা খুবই, আমি এটাকে খুব সারপ্রাইজ হচ্ছি না, আমি খুবই স্বাভাবিক। এটা একটা ইস্যু। আর সেকেন্ড হচ্ছে যে আপনি যে রিলিজনের কথা বলছেন, আপনি দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে ধর্ম কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম একটা ফ্যাক্টর এই অর্থে যে যেমন জামাত ইসলাম বা অন্য ইসলামিক পার্টি যেগুলো আছে, তারা কিন্তু ধর্মের মানে ধর্মীয় ফিলসফিটা তাদের রাজনীতির মূল উপজীব্য, প্রথম আর্গুমেন্ট। সেকেন্ড হচ্ছে যে এইটাকে হচ্ছে দেখাতে যারা হচ্ছে ধর্মকে প্রায়োরিটি না যে পলিটিক্স করে, বিএনপির কথা যদি আমরা বলি, তো তারাও এটাকে লেভারেজ করতে চায়। আপনি দেখবেন যে বাংলাদেশ একটা বড় অংশ মানে ধর্মপ্রাণ। এটা আমি হয়তো অনেকে এটা এগ্রি করছে না, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট। আসলে আপনি যান মাস পিপলের কাছে, মানুষের কাছে কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টটা এটা বড় একটা ব্যাপার। তো এই যে এখন দেখেন আপনি শুধু ধর্ম না, ইভেন আমি বলবো যে মানে ধর্মীয় তো রেটোরিক আছে, এর পাশাপাশি আপনি দেখবেন পোশাকের ব্যাপারটা আপনি দেখবেন এখন সবাইকে দেখবেন, এটা শুধু জামাত না, জামাত হয়তো হিস্টোরিক্যালি রিলিজিয়াস পার্টি, রিলিজিয়াস বেস একটা পলিটিক্যাল পার্টি, তাদের কাছে পোশাকটা একরকম, কিন্তু এখন দেখবেন যে অনেক কিন্তু পাঞ্জাবি টুপি, তারপর মোটামুটি এক মোর কাইন্ড অফ লাইক একটা ধার্মিক মুসলিমের মতো একটা হলো আপনার একটা অ্যাটিটিউড নিয়ে বা একটা অ্যাপিয়ারেন্সে সবার হাজির হচ্ছে। উদ্দেশ্য কিন্তু এটা ভোট আপনার আদায় করা। তো আমি বলবো যে এটা এখন যেহেতু দুইটা পলিটিক্যাল পার্টি। ডক্টর মানিক, আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, যে আপনি যেহেতু বলেছেন যে আমেরিকার কথা, আমি বলি আমেরিকায় কি শুধুমাত্র ধর্ম এবং ইতিহাস এই দুইটা বিষয়কে সামনে নিয়ে নির্বাচন বা ক্যাম্পেইন চলে? দেখেন, আমি বলবো দুই ধরনের। আপনি একটা হচ্ছে যে যদি কনজারভেটিভ পার্টিকে আমরা বলি যে রিপাবলিকান আমেরিকার ভার্সাস আপনার হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, তো রিপাবলিকানরা তারাও কিন্তু হচ্ছে যে আপনার ক্রিশ্চিয়ান যে আপনার কোর ভ্যালুসগুলো এগুলোকে ফোকাস করে, কিন্তু আপনি যদি আমাদের পার্সপেক্টিভে দেখেন, আসলে এখন দুইটা তো দুই ধরনের রিলিজন, কিন্তু দুইটা কিন্তু ব্যবহার করে। কিন্তু আপনি দেখেন যে অ্যাবর্শন হচ্ছে একটা বড় আপনার ফ্যাক্টর ছিল লাস্ট আপনার ইলেকশনে। রিপাবলিকানরা বলছে যে অ্যাবর্শন করা যাবে না। খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেমন আমি থাকি নিউ মেক্সিকো, এটা ডেমোক্রেটিক স্টেট, অন দ্য আদার হ্যান্ড টেক্সাস হচ্ছে আপনার কনজারভেটিভ স্টেট। তো টেক্সাস থেকে অ্যাবর্শন করতে আসা হচ্ছে নিউ মেক্সিকোতে, কারণ কি ওইটা হচ্ছে আপনার রেড স্টেট অথবা কনজারভেটিভ পার্টি। আপনি দেখেন যে এইটা হচ্ছে আমেরিকার পলিটিক্যাল আপনার হচ্ছে দুইটা পার্টির মধ্যে যখন হচ্ছে ক্যাম্পেইন হয়, একটা বড় একটা ফ্যাক্টর যে অ্যাবর্শন। বাংলাদেশে কি এটা আসলে কোনো তো এই জন্য বলতেছি, আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের কাছে যারা প্রো লাইফে বিশ্বাস করে, একটা বড় কনজারভেটিভ প্রো লাইফ, আমরা যেটা করি মুসলমান এখানে, তো এই জন্য আমি যেটা বলতেছিলাম যে রিলিজিয়াস ডক্ট্রিনগুলো কিন্তু ইউজ করে এটা, কিন্তু এটা ইয়েটা আপনার আমি আপনাকে যদি একটু বোঝার জন্য বলি, যে রিলিজিয়াস জায়গাটাতে যদি ভাবি, যদি আমি ধর্ম মানি, ধর্ম তো সর্বোচ্চ প্রাপ্তিটা কি? স্বর্গ বা বেহেশত? এখন এটা হচ্ছে আপনার এগুলা আমি এইভাবে বলবো যে এটা খুব অ্যাবস্ট্রাক্ট। এখন যে খুব প্র্যাকটিক্যাল আপনার যদি মনে করে, আমি ধরে নিলাম যে আমার যা কিছু সবকিছু ইবাদত। এখন কেউ তো রিলিজিয়াস, আমি বলি এটা আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা আসলে, আমি ধরলাম আমার ভোটটাও আমার ইবাদত, কিন্তু প্রশ্ন হলো এখন হ্যাঁ অনেকে মনে করে তো তাই এটা অনেকেই মনে করে, এবং এটা মনে করে চলছে ওই জায়গাটাতে। আমি একটু বোঝার জন্য বলি আপনাকে, এটা অনেকের কাছে মনে। প্রশ্ন হলো যদি আমি ভোট দিয়ে কিংবা রাজনীতি করে জান্নাতি পেয়ে যাই, তাহলে আসলে আমার তো নিরাপত্তার দরকার নাই। কারণ নিরাপত্তাবিহীনভাবে আমি যদি আবারও বলি, নিরাপত্তাবিহীনভাবে কেউ যদি রাস্তায় আমাকে চাকু মেরে খুন করে, তাহলে আমি তো শহীদ হয়ে যাচ্ছি। আমার মনে এটা খুব নিরাপত্তা খুব জরুরি না। এটা ওভার সিম্পলিফিকেশন আপনি যেটা বলছেন, এটা কিন্তু আমাদের বিশেষ করে আপনার বিএনপির পক্ষ থেকে এই ধরনের রেটরিকগুলো নিয়ে আসা হচ্ছে। তো আমি যেটাকে রিড করি এই কথাটা, এটা হলো ওভার সিম্পলিফিকেশন। এটা কিন্তু যে জান্নাত প্রাপ্তি, আপনি দেখেন, আই ডোন্ট থিঙ্ক সো যে জামাতের হচ্ছে আপনার টপ কোনো লিডার যারা হচ্ছে আপনার স্টেক হোল্ডার কারা, যারা টপ লিডার, তাই না, পলিসি মেকার, এই জায়গা থেকে এই ধরনের রেটরিকগুলো আপনার
নিয়ে আসছে। এটা হচ্ছে আমি যতটুকু দেখছি এটা হয়তো আপনার গ্রামে কোনো জায়গায় তাদের ইগুলো, কিন্তু এই জায়গাটা আমি এভাবে বোঝার চেষ্টা করি আসলে এই কথাটা কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে এভাবে বলা হচ্ছে না। এটা আমি দেখি যে যেহেতু তাদের পলিটিক্যাল ফিলসফি হচ্ছে একটা রিলিজন বেজ, আপনার তার ইসলামিক আপনার হচ্ছে যে প্রিন্সিপালগুলো কি তাদের পলিটিক্যাল আইডিওলজির এক ফান্ডামেন্টাল ফ্যাক্টর। তো এখানে দেখেন তারা কি এটাকে অ্যালাইনমেন্টটা কীভাবে করে, যে তারা একজন যদি বিশ্বাস করে যে মানুষের সামগ্রিক কর্মকাণ্ডই সামগ্রিক কর্মকাণ্ড, তারা তো মনে করে যে ইসলাম কি একটা কমপ্লিট কোড অফ লাইফ। অর্থাৎ মানুষের ভোটাধিকার, ভোট কাকে দিবে, একজন অনেস্ট পারসনকে যে দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, মানুষের অধিকার হরণ করবে না, সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করবে, তারপর ইকোনমিক স্ট্যাবিলিটি থাকবে, সিকিউরিটি থাকবে, সেফটি থাকবে, এই জায়গাগুলো যারা অ্যাড্রেস করবে তাদেরকে ভোট দিবে। এখন এটা যদি কোনো রিলিজিয়াস পার্টি যদি কমিটমেন্ট করে থাকে তাহলে তো আমি এখানে দোষের কিছু দেখি না। তো এই জন্য আমি বলবো যে যারা বলে জান্নাতের কথাটা, এটা আমি বলবো যে অ্যাগেন এটা ওভার জেনারেলাইজেশন, ওভার সিম্পলিফিকেশন। এটা হলো এখন বিএনপি, বিশেষ করে আমি দুইটা তো বড় পলিটিক্যাল পার্টি আপনার পাওয়ারের কন্টেন্টার, তারা এক্সপেক্ট করতেছে দুইটা যে কোনো একটা পার্টি আপনার পাওয়ার নেবে, তাই না? তো এখন হচ্ছে যে আমার মনে হইতেছে এটা খুব সেন্সিটিভ, তো এবং এটা মানুষ খাচ্ছেও। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি দেখবেন যে এই কথাগুলো যখন হচ্ছে যে টপ লিডাররা যখন ডেলিভারি করে, আম বাইং দ্যাট, আমি এটা নিব না। কারণ কি, কারণ এটা মানুষও নিচ্ছে না। এই জন্য বলতেছিলাম যে এই জায়গাটা আসলে এটা নিয়ে আই ডোন্ট নো যে জামাত এটা কি করতেছে, কিন্তু এটা ওভার সিম্পলিফিকেশন এবং তারা মনে হয় না এই কথাটা এভাবে বলছে। এটাকে আপনি কি মনে করেন বাংলাদেশের মুসলিমরা মানে ধর্ম যেভাবে পালন করে, বাংলাদেশে যারা ইসলামের রাজনীতি করে তাদের পালন করা ধর্ম আর সাধারণ মানুষের পালন করা ধর্ম কি কাছাকাছি? এটা আমি তো আসলে রিলিজিয়াস স্কলার না, আমি কমিউনিকেশন স্কলার না, আমি কিন্তু সাধারণ এটা স্কলারের বিষয় না, আমি এইজন্য আমি এটা হলো একেবারে আপনি সমাজে যদি দেখেন আমার আন্ডারস্ট্যান্ডিংটা এরকম দেখেন যে পলিটিক্যাল ইসলাম ভার্সেস হচ্ছে আপনি যেটা বললেন যে আমি বলবো না যে সব মানুষই আসলে পলিটিক্যাল ইসলামে বিশ্বাস করে। মানে আমরা যে পলিটিক্যাল ইসলামটাকে কি খুব হাইলি এডুকেটেড অথবা হু আর ভেরি কনসার্ন যারা হচ্ছে সোসাইটিকে বা রিলিজনকে ডিপার জায়গা থেকে স্টাডি করে, তারা মনে করে যে তাদের লাইফ স্টাইলটা আসলে ইসলামটা শুধু একটা রিলিজিয়াস না, আপনার নুয়েন্সেস না, এটা হচ্ছে কি এটা মোর দেন দ্যাট, এটা এটা হলো আমি কে এটার সাথে বিলং করে। তো এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং যাদের আছে, যারা একটা পলিটিক্যাল ওরিয়েন্টেশন মানে ইসলামিক পলিটিক্যাল ওরিয়েন্টেশনে বড় হয়েছে, তাদের কাছে কিন্তু এটা ফ্যাক্ট আসলে যে ভোট কাকে দিবে। অন দ্য আদার হ্যান্ড আপনি সাধারণ মানুষ দেখবেন তারা কিন্তু মনে করে না যে যারা হচ্ছে মানে ধর্মের সাথে আপনার পলিটিক্সের সাথে খুব কানেকশন, কিন্তু এটা একটা ফ্যাক্ট আপনার দেখেন তারা মনে করে না। কিন্তু আপনি দেখেন যে আমি শুধু একটা সহজ বিষয় বলতে চাচ্ছি, আমি কি অ্যানসার করতে হ্যাঁ, ইসলামী দলগুলো যেভাবে ইসলামকে চর্চা করে সাধারণ মানুষ সেইভাবে ইসলামকে বিশ্বাস করে। এখন সাধারণ মানুষ ইসলামী দলগুলোর যে বিশ্বাস সেটা সাধারণ মানুষের মধ্যে কতখানি পপুলারিটি পেয়েছে? আপনি যদি পপুলারিটির কথা বলেন, আপনি দেখেন যে আমরা তো আসলে সাধারণ মানুষের বুঝতে হলে তাদের সাথে কথা বলতে হবে, দেখতে হবে তারা কি ফিল করে। আমি যদি আমার লাস্ট 10-12 ডেজের আপনার এক্সপিরিয়েন্স বলি, আমি দেশে আসার পরে আমি চেষ্টা করছি যে এভরি সিঙ্গেল পার্সন যার সাথে মিট হচ্ছে যে কোনো লেভেলে কথা বলার জন্য, তো আমি জিজ্ঞেস করি আসলে তাদের পারসেপশনটা কি আসলে পলিটিক্স পার্টি নিয়ে। তো মানুষের যেটা আকাঙ্ক্ষা, আসলে মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে আসলে ধর্ম বোঝে না, আদর্শ বোঝে না, মানুষের একটা চেঞ্জ চায়। এক্স্যাক্টলি, আমি আকাঙ্ক্ষা সুশাসন।